আজকে সকালবেলা ঘুম ভাঙতেই ব্রাশটা করে এসে আমি ভাবলাম যে বিছানাটা গুছাই। ছেলে উঠে পড়েছে, আজকে একসঙ্গে উঠেছি। কিন্তু ফট করে এই যে চোখ গেল এই শোকেসটার দিকে, দেখি শোকেসের কাজগুলোতে না প্রচণ্ড ধুলো জমে আছে। তারপরে ওই যে একটু থেকেই তারপরে নেশা লেগে যায়, কাজের একটা এমনই নেশা, এই ঝুল ঝাড়া, তারপরে ধুলো ঝাড়া। একবার যদি ঝাড়তে শুরু করি তখন এই জায়গাটা একটু পরিষ্কার করি, ওই জায়গাটা পরিষ্কার করি, এই করতে করতে এই যে দেখো, প্রথমে শোকেসের উপরটা পরিষ্কার করলাম, তারপরে চোখ গেল ভাট করে ফ্যানের দিকে, তারপরে ফ্যানটা মুছবো, তারপরে আবার ওই যে বিছানার উপরে মানে যে ওয়ালটা আছে সে ওয়ালটা দেখি প্রচণ্ড ঝুল। কালকে ছেলে বলছিল রাত্রেবেলা, মা দেখো কত ধুলো। তো আমি ভেবেছিলাম যে ঘর তো ঝাড়বো, ভাদ্র মাসে 13 দিন পারবে তারপরে ঘর ঝাড়বো, কিন্তু এই কদিনে এত ধুলো কি করে যে থাকবো আমি কালকেই ভাবছিলাম। তারপরে হঠাৎ করে আজকে সকালবেলা কি মনে হলো, কাজ শুরু করে দিলাম। তো পুরো ঝাড়িনি, এই যে হালকা একটু শোকেসের উপরটা ঝাড়লাম, তারপরে ওই যে ফ্যানটা মুছেছি, তারপরে ওই বিছানার উপরে ওয়ালটা একটু ঝাড়লাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ডিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আবারও চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কী হবে বলো তো, রোজ রোজ নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো আমার সঙ্গে থেকো আজ। এই দেখো, দেখছো এই পাশে যে লাল রঙের দেখতে পেলে ওটা একটা তোষক, আর ওই পাশে আছে আর একটা ফোল্ড করা, সেটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে উপরে তো এই যে বড় তোষকটা, এটা না খুব ওজন, জানো তো, অনেক তুলো দিয়ে বানানো হয়েছিল, জাজিমের মতো আর কি, জাজিম না, জাজিমের মতো করে বানিয়েছিল আমার বর। তো এই তোষকটাও আমি তুলতে পারি না, খুব ভারী। এই যে এভাবে তুলছি না, আমি একা, আমার দ্বারা সম্ভব না। যেদিন বর বাড়িতে থাকে সেদিন ওকে নিয়ে আমি এটা দুজনে মিলে, তাও আমরা দুজন মিলে রোদে দিতে পারি না। বৎসরে একবার করে রোদে দিই ওই ভাদ্র মাসে, কিন্তু বর বাড়িতে না থাকলে আমার একার দ্বারা তো সম্ভবই না এটাকে বের করা। তো এই যে দেখতে পাচ্ছ, এই তোষকটা দিয়েছিল আমরা যখন ভাড়া বাড়িতে গিয়ে নতুন সংসার দুজনে মিলে সংসার শুরু করি, তখন এই তোষকটা আমার বাবা আমাকে দিয়েছিল। তো এতদিনে সেটা আমার ছেলে হওয়ার আগে, তো আমার ছেলের এখন 9 বছর বয়স, বুঝছো? তো 9 বছর হয়ে গেল, তোষকটা এখন একটু নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে উপরের কাপড়টা। তো তবুও আমার ফেলতে কেমন লাগে। তো ভবিষ্যতে যদি কোনো দিন বাড়ি ঘর হয়, তো দুটো বিছানা তো হবেই, তো তখন এই তোষকটাকে আরো তুলো দিয়ে বড় করে একটা তোষক বানানো যাবে। তো ইচ্ছা আছে, স্বপ্ন তো সবারই থাকে, তাই না? আমারও আছে। তো বর অনেকদিন বলে যে ফেলে দাও, না হলে কাউকে দিয়ে দাও। আমি বলি যে না, থাক, এটা একটা চিহ্ন না, প্রথম একটা যখন সংসার শুরু করি তখনকার জিনিস, ওই জন্য ফেলি না, আমি কাউকে দিও না, আমি রেখে দিয়েছিলাম। তো এখন এই যে কাজেই লাগছে। নিচের এই পাশে তোষকটা, ওটা একটু ওই চওড়াতে ওই পাশে কম হচ্ছে, তো ওই জন্য ওই পাশটা মেকআপ দেওয়ার জন্য এটা ফোল্ড করে পেতে রেখেছি। তো কাজেই লাগে বলো, যে কোনো জিনিস, কোনো কিছুই ফেলনা না, সংসারের কোনো জিনিসই কখনো মানে দরকারে লাগবে না এটা বলা যায় না। কখন কোন জিনিসটা প্রয়োজন হয় মানুষও সেটা ভাবতে পারে না। আমরা হয়তো আজকে যে জিনিসটা ভাবছি এটা দরকার নেই, দেখা যাবে ওই জিনিসটাই কখন এমন প্রয়োজন হবে, তখন মনে হবে যে কেন ফেললাম বা কেন নষ্ট করলাম। তো এই জন্য সংসারের কোনো জিনিসই কখনো নষ্ট করতে নেই বা ফেলতেও নেই। তা আমি ওই জন্য ফেলি না। এই যে লাল তোষকটা, এটা এই তোষকটা এটা আর কি জাজিম, বুঝছো? তো এটা একটু চওড়াতে কম, তো ওই জন্য ওই পাশটা মেকআপ করার জন্য ওই তোষকটা পেতে রাখি। তো এই যে ভালো করে, এগুলোতে কি হয় বলতো, সাইড দিয়ে ওই যে ওয়ালের সঙ্গে লেগে থাকে না, একদম ধুলো, এত ধুলো জমে যায়, মনে হয় যেন কি অবস্থা, ঝাড়াঝাড়ি আমি কতদিন থেকে করি না। আর আমার একটু ধুলো চোখে পড়লে না আমার খুব গা খিটখিট করতে থাকে, যে কখন ঝাড়বো কখন ঝাড়বো। আর আজকে সকালবেলা আমার কি বলতো, মুড যখন মুড হবে আমি একটা কাজ শুরু করে দিব, মনে হলো আর সেটা শুরু করে দিলাম। সকালবেলা কি মনে হলো, আমি কিন্তু এখনো পর্যন্ত কিছু খাইনি। তো ছেলে ঘুম থেকে উঠে গেল আর আমি ভাবলাম ঘরটা ঝাড়ি, বাস ঘরটা ঝাড়ার কথা মনে পড়ো, বাস এই যে ঝাড়া শুরু করে দিলাম। তো এই যে চলো।
এই যে ভাত হয়ে গেছে, সয়াবিনের তরকারি হয়ে গেছে প্রায়, আর একটু পাঁপড় ভেজে নিয়েছি। শুধু সয়াবিনের তরকারিতে কেমন হবে, মানে একটু সাথে একটু অন্য কিছু থাকলে ভালো লাগে, তো ওই জন্য পাঁপড় ভেজে নিলাম কয়েকটা। তো রান্না হয়ে গেছে, এখন মা ছেলে একটু খাওয়া দাওয়া করে নিব। এখন বাজে প্রায় 4টা বেজে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। তো টাটা, সবাই ভালো থেকো।